আসলে এটা পাটের তৈরি। আমার ফ্যামিলি আসলে আমার সাথে রাগ করে কথা বলে না। পাটের শাড়ি পরেছি, আমার কাছে খুব ভালোই লাগতেছে। মনে হচ্ছে যে আমি সবথেকে সুখী মানুষ। আমি একাই কিন্তু এতদিন যাবৎ পাট শিল্প বাঁচানোর জন্য প্রতিবাদ করছি। সরকার প্রশাসন জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন পলিথিন বর্জন করুন, পাটের পণ্য ব্যবহার করুন। 1 বছর আগ থেকে উনি কিন্তু বলতে আছে, ভাই আপনার সাথে কাজ করতে চাই, আপনার কার্যক্রমগুলো আমার খুব ভালো লাগে, তাই আপনার সাথে আমি সহমত প্রকাশ করতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে পাটের শাড়ি, একটা সুন্দর একটা শাড়ি পরে আছেন, আপনি কি উদ্দেশ্য নিয়ে এই শাড়িটা পরছেন? আসলে আমি ভাইয়ার ভিডিও দেখে এবং ভাইয়ার যে কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আসলে পাটের শাড়ি পরে আমার ওরকম কিছু লাগতেছে না, ভালোই লাগতেছে। আরেকটা হচ্ছে মনের বিষয়। মনটা এরকম একটা জিনিস, আপনি লক্ষ টাকার জিনিস পরতে পারেন। আমি সামান্য একটা পাটের শাড়ি পরেছি, আমার কাছে খুব ভালোই লাগতেছে। মনে হচ্ছে যে আমি সবথেকে সুখী মানুষ। আমি সবাইকে বলবো, এখানে যারা আছেন সাংবাদিক ভাইদের সবাইকে বলবো, আকর্ষণ করে বলছি যে এটা আসলে এমন পর্যায়ে নেবেন, এটা এমনভাবে নেবেন জানে এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে চলে যায়, সে জানে আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে দেখে এটা জানি দেশে বিদেশে ছড়িয়ে দেয়, মানুষের উন্নতি হয়। এই যে আপনি যে পাটের শাড়িটা পরে আছেন, সুন্দর লাগছে আপনাকে, কিন্তু এরকম কিছু সচরাচর আমরা রাস্তাঘাটে দেখতে পারি না যে পাটের শাড়ি বা পাটের পণ্য পরে থাকে। মানুষজন আপনাকে কি বলে বা কেমন দৃষ্টিতে দেখে এই জিনিসটা? আপনি আসলে ভালো জিনিসে তো বাধা আছেই, আর একটা কথা হচ্ছে খারাপের পিছনে মানুষ ঘুরে, ভালোর পিছনে কিন্তু ঘুরে না। তো খারাপ বলুক, আমার কথা হচ্ছে খারাপ বলতে থাকুক। বৃক্ষরতার নাম কি ফলে পড়েছে, ফলেই আমরা দেখাতে চাচ্ছি। আপনি বললেন যে লোকজন খারাপ বলে, ভালো কিছু করতে হলে খারাপ, এমন কি বলছে আপনার সামনে যে লোকজন খারাপ বলছে এরকম? আসলে আমি একটা লাইফে যখন মালিক ভাইকে বলছিলাম যে মালিক ভাই আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি, তখন উনি বলছে দেখো আমি তো পাটের শাড়ি পরি, পাটের পূর্ণ পোশাক পরি, তুমি কি পাটের শাড়ি পরতে পারবে? যদি পাটের শাড়ি পরে আসো তাহলে আমি তোমার সাথে একমত, একাত্তর কাজ করব। তো আমি বলছি ঠিক আছে, আপনি যদি পড়তে পারেন তাহলে আমি কেন পড়তে পারবো না? আমাকে দেখে আরও 10টা নারী শিখবে। আমার কথা হচ্ছে আমাকে দেখে 10টা নারী শিখুক, আমাকে দেখে 10টা মানুষ বলতে পারুক যে ওই যে পাটের পূর্ণ পরে আইছে। তো আসলে এটা মালিক ভাই এরকমভাবে কথাটা বলছে, আমি পরে যখন লাইভ পাইছি আমাকে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথাবার্তা বলছে। আমার ফ্যামিলি আসলে আমার সাথে রাগ করে কথা বলে না এটার জন্য। আর আমি এরকম কিছু মালিক ভাইয়ের সাথে কাজ করার জন্য এমন কিছু কথা বলছি বা এরকম কিছু লাইভে করছি তারা আমার মা ভাই যারা আছে তারা আমার সাথে কেউ যোগাযোগ করে না। আচ্ছা, আপনার ফ্যামিলি যখন আপনার এই অবস্থায় ফার্স্ট দেখে তাদের রিয়াকশনটা কেমন ছিল? রিয়াকশন বলতে গেলে প্রথমত ফোন দিয়ে বলছে তুই কি পাগল হয়ে গেছ, তোর কি মাথায় চেঞ্জ নেই, তুই কী করতেছ? এটা বলতেছে আমার বোনের জামাইরা কয় মনে হয় পাগল হয়ে গেছে। তো আমি বলছি আচ্ছা আমি যদি পাগল হয়ে যাই তাহলে আমাকে পাগলা করার দিনে শুই দিয়ে দিও। আসলে এরকম অনেকেই বলছে যে আপনি মালিক ভাইয়ের সাথে কাজ করতেছেন তাহলে মনে হয় ভাইরাল হওয়ার জন্য। আসলে না, ভাইরাল হওয়ার জন্য না। আমি চাচ্ছি যে এটা দেশে বিদেশে ছড়িয়ে যাক, পাটের পণ্য, পলিথিন বর্জন হোক, দেশ সুন্দর থাকুক আর সুরক্ষায় থাকুক, আর আমরা সামনে আগাতে চাই, আমরা জয় হতে চাই, পাটের পণ্য নিয়ে আমরা জয় হতে চাই। আপনি বাংলাদেশের সমস্ত লোকদের সচেতন করতে চান, কিন্তু আপনি নিজের পরিবারের সচেতন করতে পারেন নাই। পরিবারের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে আজকে আমি এই পর্যন্ত আসবো বা আপনাদের সামনে আমি কথা বলবো, আমি এটা কখনো কল্পনা করতে পারি নাই। আসলে যখন আমাকে দেখবে যে আসলে ভালো কাজের মধ্যে আমি আছি, তাহলে অবশ্যই তারা খুশি হবে, রাগ ভেঙে যাবে, আমার সাথে অবশ্যই কথা বলবে। আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি যখন একা কাজ করতেন, এখন আপনি একজন সহকর্মী পাইছেন, এখন আপনার কাজের বিষয়টা কিভাবে দেখছেন? কতটুকু মানুষের জন্য কাছে পৌঁছাইতে পারছেন? আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি। কারণ 2020 সাল থেকে আমি একা বক করে যাচ্ছি, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছেন না। তবে আজকে এই সুমা নরসিংদীর থেকে এসে কিন্তু আমার সাথে সহমত প্রকাশ করছেন। তো আশা করি সামনেও কিন্তু উনি এরকম কিন্তু সবাই কিন্তু আসলে সোনালী আঁশের প্রতি ভক্ত হবেন আর সোনালী আঁশের পণ্য ব্যবহার করবেন, পলিথিন বর্জন করবেন।